বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনেই দুঃখ ভারাক্রান্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একাধিক মিটিং শেষে বিপিএল এর ম্যাচ স্থগিত করেন। এছাড়া এবারের বিপিএল এর খেলা দেখে সন্তুষ্টি ঝরেছে বিসিবির সভাপতির কণ্ঠে। সিলেটে আমিনুল ইসলাম বুলবুলের কথা শুনেছেন সহকর্মী আশিক সারোয়ার। দর্শক, আমাদের সাথে রয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যিনি এসেছেন সিলেটে এবং আজকে বেগম খালেদা জিয়ার প্রয়াণে তিনি শোকাবহিত ছিলেন এবং তিনি কথা বলেছেন। সবকিছু মিলিয়ে কথা বলবো। বুলবুল ভাই, আসলে কতটুকু কষ্ট লাগছিল আসলে যখন খবরটা শুনছিলেন? এটা তো অফকোর্স এটা আমাদের সকলের জন্য একটা শোকের বার্তা। কষ্ট পেয়েছি অবশ্যই। সকালবেলাই খবর পেয়েছি, তখন আমাদের অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং সকালে আমরা জুম মিটিং করেছি কয়েকটা, এবং এই সিদ্ধান্তে আমরা এসেছি যে ক্রিকেট খেলা উচিত না এবং আমরা সকলে শোক পালন করেছি। আগামীকাল আপনাদের কোনো কার্যক্রম রয়েছে? এখান থেকে খেলাটা শুরু হবে, বাট এই ব্যাপারে আমাদের যিনি গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি আছে মিঠু ভাই, তিনি বলতে পারবেন ভালো। আর আপনি এই যে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে আউটারটা ঘুরে দেখলেন, সবকিছু মিলিয়ে এইটা নিয়ে আপনার প্ল্যানটা কি? এটা অ্যাকচুয়ালি ইট কুড বি পুরোপুরি কমপ্লেক্স। একটা পুরো কমপ্লেক্স হওয়ার জন্য যে জিনিসগুলো গ্যাপ আছে, যেমন একটা ডরমেটরি, একটা জিম আর একটা সুইমিং পুল, তো এটা কীভাবে করা যায় সেই লক্ষ্যে আমরা জায়গাগুলো দেখছিলাম আর কি। এখন পর্যন্ত সিলেটে বিপিএলটা নিয়ে আসলে আপনি কতটুকু সন্তুষ্ট, কিংবা মাঠে খেলা তো দেখেছেন অনেক বেশি আড্ডাটি লড়াই হচ্ছে, প্রতিযোগিতামূলক খেলা হচ্ছে, রান হচ্ছে, ভালো, সবথেকে বড় স্বচ্ছ বিপিএল হচ্ছে। একটা বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো চিটাগং, আমরা বিসিবি প্রথমেই সেই সুযোগটা পেয়ে গেছি এবং আমরা দায়িত্বটা নিয়ে নিয়েছি এবং সোফার আলহামদুলিল্লাহ ইটস গোয়িং ওয়েল। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, শুনছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কথা বলছিলেন। তিনি সিলেটে এসেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেছেন এবং এরপর তিনি সিলেটের আউটার ঘুরে দেখেছেন, যেখানে ডরমিটরি, পুরো একটি স্পোর্টস কমপ্লেক্স করার একটা চিন্তাভাবনা তারা করছেন এবং বিপিএল এর ম্যাচগুলো দেখে তিনি আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।